এই নবম পে কমিশন যদি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের পূর্বেই যদি আপনারা বাস্তবায়ন চান, তাহলে আপনাদের এই মেজরিটি পার্সেন্টকে এই দাবিটার ব্যাপারে সোচ্চার হতে হবে। যদি আপনারা মেজরিটি পার্সেন্ট দাবি আদায়ের ব্যাপারে একাত্মতা প্রকাশ না করেন, দাবির কথাগুলি সবাই তুলে না ধরেন, প্রচার না করেন, তাহলে কিন্তু আমাদের এই দাবিটা যথাসময়ে বাস্তবায়ন হবে না। আমরা অনেকেই চাই কর্মচারী প্রতিনিধি রাখা পে কমিশনে, কিন্তু এই দাবিটার কথা অল্প স্বল্প মানুষ প্রচার করলে হবে না। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ দাবি আমরা সবাই চাই, সবাই বলি, বেতন বৈষম্য দূর করার জন্য গ্রেড সংখ্যাকে কমিয়ে নিয়ে আসা। এই গ্রেড সংখ্যাকে কমিয়ে নিয়ে আসার জন্য আমরা 12টা গ্রেড চাই, কিন্তু আমরা যারা 12টা গ্রেড চাই তাদের কাছে আমাদের প্রশ্ন, গ্রেড সংখ্যা কমানো কি এতই সহজ মনে করেন আপনারা? এই গ্রেড সংখ্যা কমাতে হলে অনেক কিছু চেঞ্জ করতে হবে, নিয়োগ বিধি, নীতিমালা, আরও অনেক জিনিস আছে যেগুলি আনুষঙ্গিক, যেগুলি পরিবর্তন করেই গ্রেড সংখ্যা কমাতে হবে। তো এত বড় একটা সিস্টেমকে পরিবর্তন করার জন্য যে দাবি, সেটা যদি এই মুষ্টিমেয় 2-4-500 মানুষ প্রচার করে, তাহলে সেটা আদায় হবে বলে মনে হয় না। 100 জন মানুষের মধ্যে কমপক্ষে 70% মানুষ যদি এই দাবিটা তোলে যে গ্রেড সংখ্যা পরিবর্তন চাই, তাহলেই গ্রেডটা পরিবর্তন হবে। হওয়ার জন্য সরকার চিন্তা ভাবনা করবে। কিন্তু মেজরিটি পার্সেন্ট 14-15 লক্ষ কর্মচারীদের মধ্যে যদি মেজরিটি পার্সেন্ট এই দাবিটা তুলে না ধরে, তাহলে ধরে নেবেন গ্রেড সংখ্যা 20টাই থাকবে। সেই 20টা অনুযায়ী আপনাদেরকে দাবি দেওয়াগুলি তুলে ধরতে হবে। আর যদি মেজরিটি পার্সন এই দাবিটা তুলতে না পারেন, তাহলে গ্রেড সংখ্যা কমানো নট সো ইজি। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি 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 ডিফিকাল্ট। এটা এত সহজ না যে আমি গ্রেড সংখ্যা 10টা, 12টা, 15টা, যার যত ইচ্ছা বললাম আর কমে গেল। আমরা যখন একটা দাবির কথা তুলে ধরি ফেসবুকে, অনলাইনে, বিভিন্ন মিডিয়ায়, আপনারা সেটা প্রচার করেন না। আরে ভাই, অনেকেই বলে ফেসবুকে এখন কথা বললেই কি দাবি হবে? আপনার তো এখন আর রাজপথে আন্দোলন করার সুযোগ নেই। আপনাকে সরকার 15% বিশেষ ভাতা দিচ্ছে, পে কমিশন গঠন করে দিচ্ছে, আপনি এখন রাজপথে আন্দোলন করবেন কি নিয়ে? আপনার এখন আন্দোলন, আপনার দাবি দেওয়া, প্রচারের একমাত্র মাধ্যম হচ্ছে এই ফেসবুক প্ল্যাটফর্ম। এখানে আপনাদের দাবি দেওয়ার কথাগুলি তুলে ধরতে হবে। এখানে যদি আপনার দাবি দেওয়ার কথাগুলি তুলে ধরতে না পারেন, তাহলে সরকারের কাছে আমাদের দাবির কথা পৌঁছানোর কোনো সুযোগ নেই। আর আমরা বারবার আপনাদেরকে এই দাবি দেওয়ার কথা শেয়ার করতে বলি, প্রচার করতে বলি, কেন জানেন? কারণ আপনি একটা ফেসবুক আইডি চালান, আপনার ফেসবুকের সাথে আপনার অফিসের কলিগরা যুক্ত আছে, আপনার সরকারি অন্যান্য বিভিন্ন দপ্তরের কর্মচারীরা যুক্ত আছে, সবাই আপনার আইডির সাথে যুক্ত আছে। আপনি যদি এই দাবিটার কথা শেয়ার করেন, তাহলে সবার কাছে, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, ফ্রেন্ড লিস্টে যারা আছে, সবার কাছে এই দাবিটা চলে যাবে। তখন তারা আমাদের এই দাবির কথাগুলি শুনতে পারবে, এবং তারাও যদি আবার শেয়ার করে, তাহলে তাদের ফ্রেন্ড লিস্টের কাছে চলে যাবে। এভাবে যেতে 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 একসময় সরকারের কানে আমাদের দাবির কথাগুলি পৌঁছে যাবে। এভাবেই আমাদের দাবির কথাগুলি, গণমানুষের দাবির কথাগুলি গণমানুষের কাছে পৌঁছে দিতে হবে। আপনারা যদি এই কাজটা সবাই সম্মিলিতভাবে করতে না পারেন, তাহলে নির্বাচনের আগে পে স্কেলও পাওয়া যাবে না, বেতন বৈষম্য দূর করার জন্য গ্রেড সংখ্যাও কমবে না, আর বেতন বৈষম্য যা ছিল তাই থাকবে। কাজের কাজ কিছুই হবে না যদি আপনারা সোচ্চার না হন। এখন আধুনিক যুগ, আগের দিন নেই রে ভাই। আপনি যদি আপনার দাবি দেওয়ার কথাগুলি তুলে না ধরেন, তাহলে আমাদের এই দাবি দেওয়ার কথাগুলি সরকারের কাছে পৌঁছাবে না, আর সরকার আমাদের দাবি দেওয়ার ব্যাপারে গুরুত্ব দেবে না। তবে সরকারকে আমরা ধন্যবাদ জানাই, কারণ কোনো অতীতের অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের এতটা সুযোগ সুবিধা কখনোই দেয় নাই। অতীতের একবার সম্ভবত 20% মহার্ঘ ভাতা দিয়েছিলেন এক তত্ত্বাবধায়ক সরকার, আর এরপরে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে মহার্ঘ বিশেষ ভাতাও দিলেন এবং পে কমিশনও গঠন করলেন, এবং স্থায়ী পে কমিশন। এই স্থায়ী পে কমিশনের কাজ হচ্ছে পে কমিশন হওয়ার পর প্রতি বছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে বেতন সমন্বয় করা, যেটা অতীতের সরকারের করার কথা ছিল। স্থায়ী পে কমিশন সেটা করেনি, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার স্থায়ী পে কমিশন করে দিয়ে গেছেন। এজন্য আমরা সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, এবং সরকারের কাছে আরও কৃতজ্ঞ থাকবো যদি তাদের ক্ষমতা থাকাকালীন সময়ের মধ্যে এই পে স্কেল বাস্তবায়ন করে যায়।